তারা কি করেছেন সেটা নিয়ে তো আমি কোনো মন্তব্য করব না, তারা যেটা ভালো মনে করেছেন করেছেন। আমি বলছি যে শারীরশিক্ষা কর্মশিক্ষায় ও দুর্নীতির অভিযোগ রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, দুর্নীতির অভিযোগ রয়েছে। তাই জন্য পুরো প্যানেল সমস্ত ডকুমেন্ট সহ প্রকাশ, ওএমআর প্রকাশ এবং সিবিআই তদন্ত, এটাই আমরা আদালতের কাছে প্রেয়ার নিয়ে গিয়েছি। যা রায় আদালত দেবে সেটা মানব। কারোর যদি কোনো অ্যাগ্রিড পার্টি হয় সে ডিভিশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট করবে। তার জন্য তো কারোর একবারে আমি চাকরির পরীক্ষা দিয়েছি আর আমার প্যানেলে নাম আছে বলে একবারে তো কারোর রাইট এসে যায় না যে আমাকেই চাকরি দিতে হবে আর কেউ পাবে না। এটা কখনো হতে পারে না। এখন তৃণমূল যারা করে তাদের সব কিছু গায়ের জোরে করিয়ে নেওয়াটা হলো তাদের একটা ফ্যাশনের মধ্যে হয়ে গেছে। দেখবেন ভোট লুট করে চলে যাচ্ছে, গায়ের জোরে অন্যের ভোট আরেকজন মেরে দিচ্ছে। এখন তারা যদি ভেবে থাকেন যে গায়ের জোরে আদালতে হবে, এটা তাদের ভুল পারসেপশন এবং ভুল ধারণা। তৃণমূল নেতানেত্রীদের এটা ধারণাটা ভুল। ভারতবর্ষে গণতন্ত্র আছে, ভারতবর্ষে আদালত আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তাই এখানে আইনের পথেই বিচার হবে। এবং আদালত থেকে যখন আমাদের দেশে সরকার আইন প্রতিষ্ঠা করতে পারে না, সরকারি যেগুলো উইং আইন প্রতিষ্ঠা করতে পারে না, আদালত থেকেই আইনের বিচার প্রতিষ্ঠা হয়। আমার নাম আছে বলে প্যানেলে আমি ঠিক করে নেবো যে আমাকেই চাকরি দিতে হবে, এটা কোনো যুক্তিযুক্ত কথা হলো না। সুপ্রিম কোর্টের প্রচুর জাজমেন্ট আছে প্যানেলে নাম থাকলেও চাকরি হয়, প্রচুর জাজমেন্ট আছে, তার বিভিন্ন কারণ থাকতে পারে। এই যে গায়ের জোরে দেখানোর যে বিষয়টা, এটা একমাত্র রাজ্যের যে শাসক দল বা তৃণমূল কংগ্রেস, তারা এটাতে অভ্যস্ত হয়ে পড়েছে।